ইলিশের মৌসুমেও হাতের নাগালে নেই ইলিশ, তার উপর রপ্তানির খবরে আরেক দফা বেড়েছে দাম। ফলে বাজারের ব্যাগ হাতে ক্রেতাদের অনেকেই থেমে যাচ্ছেন শুধু দাম শুনেই। রাজধানীর বাজারে বড় ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি 2.5 থেকে 3.5 হাজার টাকায়। ফলে 2 কেজির বড় সাইজের ইলিশের দাম দিয়ে একটি মধ্যবিত্ত পরিবার কিনতে পারছে প্রায় 1 মণ ব্রয়লার মুরগি। জহিরুল হুদার ক্যামেরায় আরও জানাচ্ছেন ফাহিয়ান হামিম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইলিশ বাঙালির জাতীয় মাছ। উৎসব অনুষ্ঠান হোক কিংবা বিশেষ দিন, এই মাছ ছাড়া যেন অপূর্ণ মনে হয়। কিন্তু দাম বেড়ে যাওয়ায় ইলিশ এখন অনেকের জন্য হয়ে উঠেছে বিলাসী পণ্য। রাজধানীর পল্লবী, নিউ মার্কেট, শান্তিনগর, সেগুনবাগিচা, কারওয়ান বাজারে ইলিশ সবচেয়ে বেশি বেচাকেনা হলেও এখন বাজারে ইলিশের ঘাটতি। যা আছে তার দাম শুনেই থেমে যাচ্ছেন অনেক ক্রেতা। মাছের বাজার বাবা, ইলিশ মাছের দাম খুবই বেশি। ইলিশ মাছ আমাদের ক্রয় ক্ষমতার বাইরে আছে, এখন দাম কেন বেশি এটা বলতে পারছি না। বাজারে মাঝারি আকারের ইলিশ প্রতি কেজির দাম 1.5 থেকে 2 হাজার টাকার মধ্যে। বড় ইলিশ বিক্রি হচ্ছে 2.5 থেকে 3.5 হাজারে। ক্রেতারা বলছেন 2 কেজি আকারের একটি ইলিশের দামে প্রায় 1 মণ ব্রয়লার মাংস কেনা সম্ভব। 3500 টাকা কেজি, এটা 2 কেজি প্লাস, এটা 7,000 টাকা দাম হবে। এবার নদীতে মাছ কম, তারপর রপ্তানি হওয়ার কারণে আর 200-300 টাকা বেশি। 1 কেজি গরুর মাংস কিনতে পারে মানুষ 700 টাকা দাম, 1 কেজি ইলিশ কিনতে গেলে লাগে 2200 টাকা। কালকে একটু আমদানি ছিল, দাম কম ছিল, আজ কেজি 150-100 বেশি। এর মাছ দুটো আপনার 1800-1500 তো সাধারণ মানুষও খাইতে পারত। একই চিত্র ঢাকার বাইরেও। চাঁদপুর, বরগুনা, বরিশাল, পটুয়াখালীর বাজারে 1 কেজি আকারের ইলিশ 2200 থেকে 2500 টাকায় বিক্রি হচ্ছে। আর চট্টগ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1900 টাকা থেকে 2200 টাকায়। মাছ আছে 100 থেকে 150 মণ, আর পাইকারদের প্রতিদিন চাহিদা 1 থেকে 1,500 মণ। এখান থেকে মাছ সব ঢাকায় চলে যায়, এই জন্য এই বাজারে দাম খুব বেশি। এই পরিস্থিতিতে ভারতে 1200 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা বাজারের দাম আরো উস্কে দেবে বলছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। রপ্তানির অজুহাতে আবার তারা নিয়ে এসে আবার নতুন করে দাম বাড়ানোর সুযোগ তৈরি করবে, যাতে বলবে যে সাপ্লাই কম, যা আছে এগুলো বাইরে পাঠিয়ে দিচ্ছি, রপ্তানি করতে হচ্ছে, এটা বলে তারা দাম বাড়িয়ে দিবে। এদিকে বিশ্লেষকরা বলছেন উৎপাদন ও যোগানের তারতম্য, ইলিশ পাচার এবং আধুনিক প্রযুক্তির অভাবে বাজারে বাড়ছে দাম। আমরা দেখি যে ওই সীমান্তবর্তী জেলা দিয়ে অনেকগুলো পাচার হয়ে যায়। আবার সরকার নিজেই অনেক সময় রপ্তানি করার সিদ্ধান্ত নেয়। তো এই কারণে কিন্তু দেশের বাজারে যেই পরিমাণ উৎপাদন হইলেও যেই পরিমাণ যোগান হওয়ার কথা সেটা কিন্তু আমরা দেখতে পাই না। বাণিজ্য মন্ত্রণালয় এবার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য $12.5 ধরেছে। প্রতি ডলার 122 টাকা ধরে এর দাম আসে 1525 টাকা। ফাহিয়ান হামিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।